এখন বিকেলবেলার জন্য চটপটি রান্না করব। এই দেখুন, চটপটির জন্য আমি মটর, এই যে গোটা মটরটা আমি ভিজে রাখছিলাম সারা রাত। এটা এখন আমি চুলার উপর তুলে দেব সিদ্ধ করার জন্য। কিভাবে রান্না করব চটপটিটা আপনারা দেখতে থাকবেন, দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি চটপটি। এর সাথে থাকবে ফুচকা। আমি এখন এটা চুলার উপর তুলে দিব। এটা সারা রাত ভিজে রাখছিলাম, এখন ধুয়ে সুন্দর করে এটা এখন আমি চুলায় তুলে দিব। যেটা দেখুন, এই যে আমি চুলার উপর তুলে দিছি। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব এটা সিদ্ধ করার জন্য। আমি ঢাকা দিলাম, এটা সিদ্ধ হোক। এটা সিদ্ধ হতে একটু দেরি লাগে, তাই সিদ্ধ হোক। লবণ টবণ এখন কিছু দিব না, শুধু সিদ্ধ করে নিব। ঢাকনাটা খুললাম, দেখুন আমার মটর কড়াইটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? এখন এটা নামিয়ে নিব। ছাগলের বাচ্চা দেখুন বন্ধুরা, মাত্র 6 দিন। কান দুটা দেখুন কি বড় বড়। দেখুন নিচ্ছি, এখন চালানি করে নিব। দেখুন তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। তেজপাতা দিলাম, দালচিনি, সাদা এলাচ, রসুন কুচি, কাঁচা জিরা একটু দিলাম, কুচি দিয়ে দিলাম। চটপটি রান্নাও ঝামেলা আছে। বাটা মশলা দিলাম, জিরা, রসুন, আদা দিয়ে দিলাম। হলুদ পরিমাণ মতো, লবণ একটু দিছিলাম আগে, এই জন্য সামান্য স্বাদ মতো একটু দিলাম। গুঁড়া মরিচ, ধুনা গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলা কষার জন্য পানি দিয়ে দিলাম। দেখুন চটপটির মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছাড়া দিচ্ছে। এখন এটা দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পানিতে আর একটু কষে নিব। আমি একটু ঝোল ঝোলই রাখবো, চটপটিটা একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। এখন বলক তুলে নিব, অনেক 3-4 বার বলক তুলে নিব। আর এমনি তো কালার সিদ্ধ হয়ে গেছে। চটপটি একটু ঝোল ঝোল থাকলে বেশি ভালো লাগে। এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিব, বলকটা তুলে নিব। দেখুন বন্ধুরা, চটপটিটার কত সুন্দর বলক উঠে গেছে। দেখুন কালার সাইজটা খুব সুন্দর। কেমন হয়েছে? এখনো তো কিছুই হয়নি, ওর পর তো অনেক কিছু দেওয়া লাগবে। ডিম, শসা, এখনই স্বাদ উঠে গেছে, সুন্দর স্বাদ। সর ভাজা আছে, ধনা পাতা, বিট লবণ,
ঈদের সময় এগুলা করতেই হবে। বন্ধুরা এখন এটা নামিয়ে নিব, নিয়ে যখন পরিবেশন করব আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার চটপটিটা হয়ে গেছে, খুব সুন্দর কালার আসছে। কিন্তু চুলার থেকে নামাবো না, গরম গরম খেতে ভালো লাগে। এখান থেকে সবাক দিব আমি। দেখুন চটপটির কালারটা দেখুন। আর আমরা একটু খাই দেখলাম, খুবই ভালো হয়েছে, খুব মজা। বন্ধুরা চটপটি রান্না তো দেখলেনি আপনারা, এবার দেখুন বিকেলে এখন খাওয়া দাওয়া হবে চটপটি। বিকালবেলা বাইরে আসে খাচ্ছে ওরা চটপটি। অনেক মজা হয়েছে চটপটিটা, এটা অনেক মজা হয়েছে। বিকালবেলা চটপটি খাচ্ছে, ফুচকা করতে চাইছিলাম কিন্তু ফুচকাটা করিনি, অনেক ব্যস্ততার কারণে শুধু চটপটি বানিয়ে দেখালাম। চটপটির ভিতর অনেক কিছু মশলা দেওয়া আছে, সর ভাজা মানে পাঁপড়, শসা, পেঁয়াজ কুচি, সব প্রকারের মশলা ভাজে নিয়ে দিয়েছি এখানে, দিয়ে সুন্দর করে ওরা খাচ্ছে। এখন দেখুন অনেক মজা করে। আর বাইরে হচ্ছে কথা হচ্ছে, বিকালবেলা তো সবাই এদিকে সভা হচ্ছে, ঈদের দিন বলে একদিকে কথা, হ্যাঁ সবাই মাইকে কথা বলে বলে করেছে। দেখুন এটা মাংস, বন্ধুরা দেখুন চটপটিতে মাংস দেওয়া হয়েছে। এটা দেখানো হয়নি, মাংসটা এমনি দিয়েছে। আমি পরে একটু মাংস ছিল একটু দিয়েছিলাম আর ভিতর। মাংসটা দেওয়ার কারণে আরো মজা হয়ে উঠেছে। হ্যাঁ এটা ভিডিওটা হয়ে গেছিল, দেখাতে পারিনি। একটু সামান্য মাংস একটু কুটি কুটি ছোট ছোট করে দিয়েছিলাম। এই যে ছোট মাংস। হ্যাঁ এটা বন্ধুদের দেখা হয়নি রান্নার সময়। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। চটপটিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মুবারক।